প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্রকল্প চালু করেছিলেন, যার নাম হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট সেক্টরে অফিসে বিভিন্ন জায়গায় যদি কোনো রকমের করাপশান বা কোনো অভিযোগ থাকে, তাহলে থানায় এখানে সেখানে বা কোনখানে গিয়ে সেই কমপ্লেনটা করবে সাধারণত সবার জানা থাকে না। তাই তিনি একটা প্রকল্প চালু করেছেন, যেটার নাম হচ্ছে সরাসরি বা ফ্যাসিলিটি এটা বলতে পারেন, সেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল। একটা নম্বর তিনি জারি করেছেন নির্দিষ্ট করে, যে এই নম্বরে আপনার কোনো অভিযোগ থাকলে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর আন্ডারে একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে আপনি কল করলেন, ডাইরেক্ট সেই অভিযোগটা মুখ্যমন্ত্রীর অধীনে হয়ে লজ হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতে পারবে যে এরকম রকম সমস্যা হয়েছে। তো প্রকল্পটা খুবই ভালো, খুবই সুন্দর ফ্যাসিলিটি এটা। কারণ আমরা সাধারণ মানুষ অনেক সময় অনেক জায়গাতে, অফিসে, অনেক সরকারি দপ্তরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং আমাদেরকে চড়ে কথা বলা হয়, রাগ দেখিয়ে কথা বলা হয়, মেজাজ দেখে কথা বলা হয়, কারণ আমরা কিছু করতে পারবো না আর তারা হচ্ছে সরকারি কর্মী। তাই এইরকম সমস্যার অভিযোগ করার জন্য বা কোনো কাজের জন্য যদি কোনো রকমের ঘুষের কথা বলে বা করাপশনের কথা বলে, তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে জানাতে পারেন। তারা সেখান থেকে ডাইরেক্ট এই আপনার সমস্যার সমাধান করে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। তো প্রকল্পটা খুবই ভালো, খুবই সুন্দর, নো প্রবলেম। বাট ওয়ান থিং, আমি প্রায় 1 মাস থেকে সেই নম্বরে কল করার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত রিং হচ্ছে কিন্তু কল ধরছে না, বা অনেক সময় ব্যস্ত থাকছে। হতে পারে যে বিভিন্ন কল ঢোকার কারণে কল রিসিভ করতে পারছে না। কিন্তু মুখ্যমন্ত্রীর আন্ডারে এই ফ্যাসিলিটি চালু হওয়া, আর সাধারণ মানুষ যদি অভিযোগ করে কথা বলার সুযোগই না পায়, তাহলে এই ফ্যাসিলিটি কেন করা হয়েছে বা করে লাভই বা কি? আমি জেনুইন কথা বলছি। আমি প্রায় 3-4 মাস আগে এই নম্বরে কল করেছি, আমার এক সমস্যার কথা জানিয়ে অভিযোগ জানিয়েছি। সেটা করার চেষ্টাও করা হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট সমাধান হয়নি। যাই হোক, কিন্তু কলে কথা হয়েছে। কিন্তু এখন যেটা সমস্যা সব থেকে বড়, সেটা হচ্ছে যে এখন ফোন করে রিসিভ করছে না। আর এই যে আবাস যোজনা প্রকল্পে বিভিন্ন করাপশন যে হচ্ছিল, ঘুষ খাওয়াখাই, মেম্বার প্রধানদের টাকা না দিলে ঘর পাওয়া যাবে না, ক্যান্সেল হয়ে যাবে, যার জন্য আরও মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে নম্বরে আপনারা কল করে অভিযোগ করতে পারেন যে আমার ঘর এসছিল কিন্তু আবার নেই, বা বিভিন্ন ধরনের ঘর পাওয়া রিলেটেড সমস্যা থাকলে। তো মানুষ এখন আরও ক্ষেপে এই নম্বরে কল করতে শুরু করছে। হয়তো এই কারণেও ব্যস্ততা হতে পারে। কিন্তু আমার কাছে প্রশ্ন হলে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি, আর আপনার কার্য এইভাবে চলবে আমরা এটা এক্সপেক্ট করি না। কারণ সেখানে যদি কল রিসিভ করার জন্য স্টাফ বেশি লাগে, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করা উচিত যে সেই স্টাফ সেখানে কল রিসিভের জন্য বাড়াতে হবে। কারণ যদি কল করে আমরা যদি নাই পাই, আমাদের অভিযোগ করতেই না পাই, লজই না করতে পাই, তাহলে সেই নম্বর বা ফ্যাসিলিটি চালু করার কোনো অর্থ থাকে না, মানে থাকে না, সেটা মূল্যহীন হয়ে যাবে। তাই সেখানে বেশি করে প্রচুর পরিমাণে স্টাফ নিয়োগ করতে হবে, যাতে কল মোটামুটি
5 বার না হয় লাগে পাওয়া যায়, কিন্তু কলে কথা হয়। মোটামুটি প্রত্যেক দিন আমি 20 থেকে 25 থেকে 30 বার কল করেছি, রিংও হয়েছে, কিন্তু কল রিসিভ হয়নি। এমনকি সেই কলে বলা হচ্ছে লাস্টে এন্ডিংয়ে যে আপনার নাম্বারটিকে নথিভুক্ত করা হয়েছে, আমাদের সদস্যগণ আপনাকে কল ব্যাক করবে, কিন্তু কোনো কল ব্যাকও আমি পাইনি। তবে আমি বলবো যে এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে এই ফ্যাসিলিটি চালু করে লাভ নেই। মানুষ যেভাবে বাঁচছে সেভাবেই বাঁচবে, ঘুষ দিয়ে হোক আর করাপশন করে হোক নিজের কাজ বার করবে। তবে এই ফ্যাসিলিটিটা যদি সাধারণ মানুষ পায় তাহলে কথা যাতে হয় এরকম ব্যবস্থাও করে দিতে হবে। তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমার সাথে নয় আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করেন, যাতে এই ভিডিওটি সেরকম ব্যক্তির কাছে পৌঁছে যায় আর এর দ্রুত এবং এমার্জেন্সি এবং আর্জেন্ট এই সমস্যাটির সমাধান হয়। তাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সমস্যাটি দূর হয়ে যায় এবং সাধারণ মানুষ অভিযোগ যে করে সেই মানে ফোনে কথা হয় আর কি। কারণ আমরা যখন থানাতে হোক আর ব্লকে হোক, যে কোনো সরকারি দপ্তরে করাপশন হলে এবং সেই অফিসারের বিরুদ্ধে যদি থানাতেই করতে যায়, তাই উল্টো কোশ্চেন আমাদেরকেই করা হয়, যে ওই হ্যান ত্যান বা বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, ইন্টারোগেট করা হয়, যার জন্য সাধারণ মানুষ হয়তো খেটে খাওয়া মানুষ ভেজালে পড়তে চাইছে না বা ভেজালে পড়ে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে সেগুলোতে মাথাও দেই না, যাই না করতে। তবে এটা সরাসরি মুখ্যমন্ত্রীর কল, এই ফ্যাসিলিটিটা কিন্তু একটা দারুণ জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে। তবে এর নেগেটিভ পয়েন্ট এটাই হচ্ছে যে কলে কথা হচ্ছে না। এর ব্যবস্থা কিন্তু কলে যাতে কথা হয় এর ব্যবস্থা অবশ্যই নিতে হবে। কারণ যদি এর কারণ হিসেবে যদি বলা যায় যে অনেক কল ঢুকছে তাই রিসিভ করা যাচ্ছে না, তবে আমরা এক সময়, এখন তো সেরকম আর প্রয়োজন পড়ে না, আমরা যে সিম ইউজ করতাম আর কাস্টমার কেয়ারে কল লাগানোর প্রয়োজন পড়তো, তাহলে আমরা কিন্তু চেষ্টা করার পর সেই কাস্টমার কেয়ারে কথা হয়ে যেত। কারণ বুঝতে পারছেন যে অল ওভার ইন্ডিয়া সেই কাস্টমার কেয়ারে ফোন লাগাতো, তবুও আমরা কিন্তু কথা বলার সুযোগ পেতাম, অভিযোগ দায়ের করতে পেতাম বা নিজের সমস্যা সমাধান করার জন্য কলে কথা হতো। তবে তারা সেই রকমভাবেই স্টাফ নিয়োগ করেছে যাতে আমাদের কাস্টমার যাতে আমাদেরকে কল করে কন্ট্যাক্ট করে কথা বলার সুযোগ পায়। তবে এইরকমই ফ্যাসিলিটি এই সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করুন, এতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে মানুষ এই ব্যবস্থাটার সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারে এবং নির্ভীকে কল করে নিজের সমস্যাগুলি জানাতে পারেন। তবে আজকের জন্য এইটুকুই, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।